স্বামীকে ডেকে বললেন, স্বামী গো আপনি তৈরি হয়ে না, এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তৈরি হয়ে না। আবু সালমা যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। বিবিটাকে ডেকে বললেন, ও আমার প্রাণের বিবি, তুমি আমার জন্য একটু দোয়া করো, আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে আমি আবু সালমা শহীদ হয়ে যাই। 1 বছর পরে বউ বাচ্চা পেয়েছে, দোয়া চাচ্ছে, দোয়া করো আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই। আবু সালমার বিবি এদিকে ওদিকে না তাকিয়ে এক বাক্যে বললেন, আল্লাহ আপনি যে দোয়া চেয়েছেন আল্লাহ আপনার দোয়াকে কবুল করুক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরাও দোয়া চাই আল্লাহ আমাদের প্রত্যেককে শহীদি মওত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আবু সালমার বিবি স্বামীর জন্য দোয়া করলেন আপনার শহীদি মওত হোক। আবু সালমা ঘর থেকে বাইরে বার হবে, হঠাৎ করে পিছন থেকে বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো একটা বার দাঁড়িয়ে যান। আবু সালমা দাঁড়িয়ে পড়ল। বিবি এসে স্বামীর কাছে দোয়া চায়, ও প্রাণের স্বামী আপনি আমার জন্য একটু দোয়া করুন, কিয়ামতের মাঠে ময়দানে মাশরে আমি উম্মে সালমা শহীদানের বিবি হয়ে যেন উঠতে পারি। আবু সালমা যেই না কথাটা শুনলেন, আবু সালমা দোয়াটা ঘুরিয়ে দিয়ে বললেন, ও বাবা প্রাণের বিবি উম্মে সালমা আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আমার আল্লাহ আমার চাইতেও ভালো একটা স্বামী যেন তোমার নসিবে জুটিয়ে দেয়। স্বামী দোয়া চেয়েছে যুদ্ধের ময়দানে যাচ্ছি যেন ফিরে আসতে না হয়, শহীদ হয়ে যায়। খুব ভালো করে পয়েন্টটা বুঝবেন। স্বামীর কাছে বিবি দোয়া চাইছে, দোয়া করুন আমি শহীদানের বিবি হয়ে উঠতে চাই। স্বামী দোয়াটা ঘুরিয়ে বললেন, আল্লাহ আমার চাইতেও ভালো একটা স্বামী যেন তোমার নসিবে জুটিয়ে দেয়। স্বামী স্ত্রীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়? কথা বলে না, কবুল হয়। যেমন পিতামাতা সন্তানের জন্য দোয়া করলে মাঝখানে কোনো পর্দা আল্লাহ রাখে না, স্বামী স্ত্রীর দোয়ায়ও আল্লাহ মাঝখানে কোনো পর্দা রাখেন না। এবার একটু আমাকে বোঝান, এদিককার মা বোনেরা, ভাবিরা, চাচিরা খুব ভালো, তা যা বলতেছি সব মালঞ্চন নদীর ওপার বসিরহাট এলাকায়। যখন বাড়িতে থাকি তখন ওই আশেপাশের বাড়ি যখন ঝগড়া ঝামেলা হয় মাঝে মাঝে শুনতে পাই ভাবিরা ভাত জন্য দোয়া করে, বলে এই দেখো এত লোকের মরণ হয় তা তোমার হয় না, দোয়া হচ্ছে। আবার কেউ কেউ বলে এত লোকের ঘাড়ে বাস পড়ে তা তোমার পড়তে পারে না, এত লোক গাড়ির তলায় যায় তুমি যাতে পারো না। এই আছে না নেই? শুনেছেন এরকম কথা? জীবনে শুনেছেন তো? আচ্ছা, ভাইরা ভাবির জন্য, ভাবিরা ভাইগা জন্য দোয়া করলো, কারোর ঘাড়ে বাস পড়ুক, কেউ গাড়ির তলায় যাক, কারোর অকালে মরণ হোক, ভাবিরা দোয়া করলো, বেশ ভালো কথা। এখন ভাবি যাবে বাপের বাড়ি, বাপের বাড়ি বেশ অনেকটা দূর, হাড়োয়ায়। এখন এখান থেকে একটা গাড়ি করতে হবে ঘটকপুকুর, ঘটকপুকুর থেকে আর একটা গাড়ি করতে হবে ভাঙড়, ভাঙড় থেকে আর একটা গাড়ি হাড়োয়া, বেশ অনেক কটা গাড়ি। এখন ভাবি ভাইরে বলতেছে, এই দেখো বাপের বাড়ি তো সেই হাড়োয়ায়, অনেকটা দূর যাবো, তা তুমি আমার জন্য দোয়া করো আমি যেন ভালোভাবে যেতে পারি আবার ভালোভাবে ফিরতে পারি। ভাই তখন দোয়া করতে বলতে, এই দেখ যাচ্ছি, যার যেন ফিরতি না হয়। বুঝতে পারছেন ভাই? আলোচনা একটা জায়গায়, আমি একটা জায়গা থেকে আমি অন্য জায়গায় নড়িনি, একটা লাইনে আছে, তার ভেতরে যা আসছে সেইগুলো সাপটা চেটে। যে ভাই দোয়া করছে যাত্রীর যা আজ যেন ফিরতি না হয়, তার মানে মাল হুপ মেরে রেখেছে, ও না ফিরলে মিটারটা টানবে। কি সুন্দর লাইন। আচ্ছা একটু বলবেন, জীবনে কোনোদিন দেখেছেন যে ভাবি দোয়া করেছে ভার ঘাড়ে বাস পড়ার জন্য, আর ভাই ভার ঘাড়ে বাস পড়ে মরণ হয়েছে? এই কেউ দেখেছেন? তাহলে দোয়া কবুল হয় না কেন? এদিক বললেন স্বামী স্ত্রীর দোয়া, এদিকে আল্লাহ নবী বললেন স্বামী স্ত্রীর দোয়ার মাঝখানে কোনো পর্দা নেই। তা ভাবিরা যে এত দোয়া করলো ভার ঘাড়ে বাস পড়ার জন্য, গাড়ির তলায় জাতি, অকালে মরণ হতি,
আচ্ছা, এই ভাবি দোয়া করেছে তাই গাড়ির তলায় গেছে, এরকম রেকর্ড আছে? তাও নেই না। ও দেখা যাচ্ছে ব্যতিক্রম কেউ এমনি গেছে, তবে সে বাড়ির বউ তার জন্য দোয়া করিনি। ওই যার গা দোয়া করে তারা কটার যায় না, তার মানে আসলে মালটাই ভালো না। যে এরা যে যার জন্য দোয়া করতেছে এই মালটাই তো ভালো না, তাই এর গা দোয়া আল্লাহর দরবারে যাবে কেন? বুঝতে পারেন না আমার কথা? আবু সালমা বিবিকে বললেন, আল্লাহ আমার চাইতেও ভালো একটা স্বামী যেন তোমার নসিবে দেয়। আবু সালমা বলে যুদ্ধের ময়দানে বেরিয়ে পড়ল। আবু সালমা যুদ্ধ চলাকালীন আবু সালমা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবাই কেরামেরা এক এক করে সবাই যে যার বাড়িতে ফিরে আসছেন। উম্মে সালমার ঘরের পাশ দিয়ে সাহাবারা যখন আসেন, উম্মে সালমার ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহ নবী সাহাবারা গুটি 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 পায়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেল। আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উম্মে সালমা আবু সালমা বিবি ঘরের ভিতরে বর্ণনা জারি করে, কান্নাকাটি করে। আল্লাহ নবী কথাটা শুনে মাথাটা হেঁট করে মদিনার মসজিদে নববী শরীফে বসে রইল। একটু সময় বাদে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে এলো। আল্লাহ নবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উম্মে সালমার স্বামী আবু সালমা উম্মে সালমার জন্য দোয়া করেছিল, ওনার চাইতেও ভালো একটা স্বামী যেন ওনার নসিবে হয়। আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমার জন্য ভালো একটা পাত্র আপনি পাঠিয়ে দেন। জোরে বলুন। স্বামী দোয়া করেছে আমার চেয়ে ভালো স্বামী যেন হয়। আল্লাহর নবী প্রথম নাম্বারে নিজের জামাই আলীকে ডাকলেন, বাবা আলী, জলদি করে আমার সাহাবীর বাড়িতে চলে যাও, আমার সাহাবীকে গিয়ে কানতে বারণ করো। যদি তার কান্না বন্ধ না হয়, আমি রাসূলুল্লাহ তোমাকে অনুমতি দিলাম দ্বিতীয় বিয়ের প্রস্তাবটা দিয়ে দিও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্বামী দোয়া করেছে, আল্লাহ তা কবুল করেছে। বিবি দোয়া করেছে, স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যা, তাদের হয়েছে, আমাদের হয় না কেন? আল্লাহর নবী সাহাবী উম্মে সালমা, আল্লাহর নবী জামাতা আলীকে ডেকে বললেন, বাবা আলী, আমার সাহাবীর কান্না আল্লাহ সহ্য করতে পারছে না, জলদি করে যাও। রাসূলুল্লাহ জামাই আলী গুটি 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 পায়ে উম্মে সালমা ঘরের দরজার কাছে চলে গেল। উম্মে সালমাকে ডেকে বললেন, ও নবী সাহাবী উম্মে সালমা, আপনি এত রোনাজারি করবেন না, আপনি এত কান্নাকাটি করবেন না। আপনার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, উনি তো আর ফিরে আসবে না। আপনি যদি আপনার স্বামীর সঙ্গে সখাগত হন, আমি আলী আপনাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে চাই। আল্লাহ নবী জামাই আলীর কথাটা শুনে উম্মে সালমা প্রচন্ড রেগে গিয়ে বললেন, ও নবী জামাতা আলী, এই মুহূর্তে আমায় ঘর ছেড়ে বেরিয়ে যান, আমি আর দ্বিতীয় বিয়ে করব না, আমার আর বিয়ে করবার কোনো ইচ্ছা নাই। ও নবী জামাতা আলী, এই সংবাদ নিয়ে আমার কাছে আর কখনো আসবেন না, এখনই ঘর ছেড়ে বেরিয়ে যান। রাসূলুল্লাহ জামাই আলী চলে এলো। আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী আমায় বিয়ে করলো না, আমার বিয়ের প্রস্তাব দেওয়ার সাথে সাথে রেগে গিয়ে আমাকে ঘর থেকে পার করে দিল। আল্লাহ নবী দ্বিতীয়বার রাসূলুল্লাহ জামাই উসমানকে ডাক দিয়ে বললেন, ও বাবা উসমান, জলদি করে আমার সাহাবীর বাড়ি
চলে যাও। আমার সাহাবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার সাহাবীকে গিয়ে কাঁদতে বারণ করো, আমার সাহাবীকে গিয়ে বিয়ের প্রস্তাবটা দিয়ে দাও। যদি মেনে নেয় আমার সাহাবীকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে দাও। রাসূলুল্লাহ সাহাবা রাসূলুল্লাহ জামাই ওসমান চলে গেল। উম্মে সালমার গিয়ে একই কথা বলল। উম্মে সালমা আগের মতো আবারও রেগে গিয়ে বললেন, ও নবীর জামাই ওসমান, আমি বারে বারে ফিরিয়ে দিই, কেন আমার কাছে আসো? ওসমানকেও ঘর থেকে পার করে দিল। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কাছে এসে বললেন, হে রাসূলুল্লাহ, আমাকেও ফিরিয়ে দিল। আল্লাহ নবী দ্বিতীয়বার আল্লাহ নবী নিজে জবানে বললেন, আনা খাতাবান নাবিয়্যিল্লাহ নাবিয়্যি বাদি ওমর, আমি রাসূলুল্লাহ হলাম শেষ নবী। আল্লাহ যদি আমার পরে আর কাউকে নবী করে পাঠাতো, আল্লাহ নবী বলে ওমরকে পাঠিয়ে দিত। জোরে বলো। আল্লাহ নবী সেই সাহাবা ওমরকে ডেকে বলল, ও বাবা ওমর, আমার সাহাবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না, জলদি করে চলে যাও। আমার সাহাবী গিয়ে কাঁদতে বারণ করো, আমার সাহাবীকে গিয়ে কাঁদতে বারণ করো, আমার সাহাবীকে গিয়ে বোঝাও। যদি না বোঝে আমার সাহাবীকে বিয়ের প্রস্তাবটা দিয়ে দাও। উম্মে সালমা যদি মেনে নেয়, ও বাবা ওমর, আমার সাহাবী বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে দাও। রাসূলুল্লাহ সাহাবা অবাক, রাসূলুল্লাহ কথা মতো চলে গেল। উম্মে সালমার কাছে গিয়ে যেই না বললেন, উম্মে সালমা প্রচন্ড রেগে গিয়ে বললেন, ও নবী সাহাবারা, আপনাদের বারে বারে ফিরিয়ে দিই, কেন তারপরেও আমার কাছে আবারও ফিরে আসেন? উম্মে সালমার ইচ্ছা তো আর বিয়ে করব না, কারণ আমি শহীদানের বিবি হব। কিন্তু স্বামী দোয়া করেছে, আল্লাহ আমার চাইতেও ভালো স্বামী যেন দেয়। ভাই, আবু সালমা রসুল ঘোষিত জান্নাতি নয়। নবী যে তিনজনকে পাঠাচ্ছেন এরা রসুল ঘোষিত জান্নাতি। একবার জোরে বলুন। কোন সাহাবা ছোট নয়। আল্লাহ নবী বললেন, as-সাহাবী কান-নুজুম, আমার এক একটা সাহাবা নক্ষত্র সমতুল্য, তারকা সমতুল্য। কোন সাহাবা ছোট নয়, এটা মনে রাখবেন। কিন্তু তার ভিতরে রাসূলুল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। যে তিনজনকে পাঠানো হলো এরা সবাই রসুল ঘোষিত জান্নাতি। একবার জোরে বলুন। রাসূলুল্লাহ সাহাবা ওমর ফিরে এলো, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী উম্মে সালমা দ্বিতীয় বিয়ে আর করবে না, এটা জানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী চতুর্থবার রাসূলুল্লাহর প্রাণ প্রিয় সাহাবা, বাল্যবেলার বন্ধু, মক্কা থেকে হিজরতের সঙ্গী সেই আবু বকর হুজুরকে ডেকে বললেন, বাবা আবু বকর, জলদি করে আমার সাহাবীর বাড়িতে চলে যাও। যে আবু বকরের ক্ষেত্রে আল্লাহর নবী নিজে জবানে বললেন, গোটা পৃথিবীর মানুষের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের নেকি যদি আর এক পাল্লায় রাখা হয়, আল্লাহ আবু বকরের নেকির পাল্লাটা ভারী করে দেবে। একবার জোরে বলুন। আল্লাহ নবী চতুর্থবার সেই আবু বকর হুজুরকে ডাক দিলেন, বাবা আবু বকর, আমার সাহাবীর কান্না আল্লাহ পাক সহ্য করতে পারছে না বাবা। ওগো বাবা আবু বকর, ও বাবা আবু বকর, জলদি করে আমার সাহাবীর বাড়িতে চলে যাও। আমার সাহাবীকে গিয়ে কাঁদতে বারণ করো, আমার সাহাবীকে গিয়ে প্রথমত বোঝাও ওনার স্বামী তো আর ফিরে আসবে না। ওনার স্বামী যুদ্ধে ময়দানে শহীদ হয়ে গেছে। উনি যদি স্বামীর শোকে শোকাহত হয়, ও বাবা আবু বকর, তুমি তোমার বিয়ের প্রস্তাবটা দিয়ে দেবে। যদি মেনে নেয়
তুমি তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে দাও। আবু বকর হুজুর কথা মতো উম্মে সালমার বাড়িতে চলে গেল। উম্মে সালমার কাছে গিয়ে রাসূলুল্লাহর কথা মতো একই কথা বলল। উম্মে সালমা প্রচন্ড রেগে গিয়ে বললেন, ও নবী সাহাবা আবু বকর, আপনি এই মুহূর্তে আমায় ঘর ছেড়ে বেরিয়ে যান। আমার পিছনে এত কেন লেগেছে? আমি বিয়ে করব না। আমি যতবার বলি ততবার আমার কাছে কেন ফিরে আসেন? আবু বকর হুজুরকে ঘর থেকে পার করে দিল। উম্মে সালমা ঘরের ভিতরে রোনাজারি করে হঠাৎ মনে পড়ে যায়, উম্মে সালমার মনে পড়ে গেল আমার স্বামী তো আমার জন্য দোয়া করে গিয়েছেন। দুনিয়ার জমিনে আমার স্বামীর চাইতেও ভালো একটা স্বামী যেন আবার হয়। আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আমি দ্বিতীয় বিয়ে না করা পর্যন্ত আল্লাহ নবী আমার পিছন ছাড়বে না। জোরে বলো, আল্লাহ নবী আমার পিছন ছাড়বে না। আমার স্বামী যেহেতু দোয়া করেছে, দোয়া আল্লাহর দরবারে কবুলও হয়ে গেছে, যার জন্য আমি এতবার ফিরিয়ে দিই তারপরেও আমার পিছনে কেন আসে? উম্মে সালমা ঘর থেকে বাইরে বার হলেন, আবু বকর হুজুরকে ডাকলেন, ভাই আবু বকর একটা বার দাঁড়িয়ে যান। আবু বকর হুজুর দাঁড়িয়ে পড়লেন। উম্মে সালমা এসে আবু বকর হুজুরকে বললেন, ভাই আবু বকর, আমি আর বিয়ে করব না। যদি যদি বিয়ে করতেই হয় আল্লাহ নবীকে গিয়ে বলবেন বিয়ে আমি আর করব না। যদি করতেই হয় বিশ্ব নবী ছাড়া অন্য কাউকে না। একবার জোরে বলুন, পছন্দটা ভালো না খারাপ? কথা বলেন, পছন্দটা ভালো? আপনারা আমার পছন্দটা একটু দেখি। আপনাদের বাজার কোথায়? নারায়ণপুর তো, শাকসার বাজার। এখন শাকসার বাজারে সলিমুদ্দিন চাচা গেছে বাজার করতে। এখন সলিমুদ্দিন